নমস্কার বন্ধুরা, আজকে আমি পটলের একটা নতুন রেসিপি বানাবো। এটা হচ্ছে ফ্রিজে আমার কতগুলো পাকা পটল ছিল, তো এটা দিয়ে করলে কোনো কিছুই করলে ছেলেরা ভালো খাবে না। তো ওই জন্য পটলগুলোকে এইভাবে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এগুলোকে আমি গ্রেট করে নিয়েছি ভালো করে এরকম করে, আর বড় বড় করে আলু নিয়েছি কেটে। তো পটলের যে গ্রেট করা পটলটা তার মধ্যে একটু জল থাকবে, সেই জলটা বার করব না, কারণ ওই জলটা দিয়েই এটা মাখানো হয়ে যাবে। তো প্রথমে আমি জিরে, ধনে, লঙ্কা দিলাম, ঠিক আছে। এখানে আমি নুন আর হলুদটা আগে দেবো না। নুন দিলে কি হবে, পটলের মধ্যে তো জল অলরেডি আগে থেকে আছে, আর নুন দিলে আরও একটু জল বেরিয়ে যাবে। ওই জন্য তখন ভালো হবে না, আমি যেটা করতে চাইছি সেটা ঠিকঠাক হবে না। এবার আমি এর মধ্যে ময়দা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। এইবার আমি এখন নুনটা দিচ্ছি আর দিয়ে দেবো হলুদ গুঁড়োটা। এই হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে বেসন দিয়েও মাখাতে পারেন, বা ডালে বাটা দিয়ে করলেও হবে। এইবার আমি এগুলোকে ঠিক ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব। এরকম করে সাদা তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি বড়াগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। যদি বাড়িতে কোনো দিন নিরামিষ হবে, সেদিনকে আপনারা এটা একবার হলেও বানিয়ে খাবেন। খুব শুদ্ধ দুর্দান্ত খেতে হয়, অসাধারণ খেতে লাগে। বাড়ির সবাই খেয়ে খুব তৃপ্তি পাবে আর খুব আনন্দ পাবে ওরা খেয়ে। তো আমার বড়াগুলো হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিয়েছি। অনেকটা বড়া হয়েছে, মাত্র 5টা না 6টা পটল ছিল, অনেকটাই বড়া হয়েছে। এবার আমি যে তেলটা আছে সেই তেলের মধ্যে আলুগুলোকে কেটে রাখা, যে আলুগুলো, সেই আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এইখানটা আলুগুলো যাতে মোটামুটি একটা 80% মতন সেদ্ধ হয়ে যায়, সেইভাবেই ভেজে নেব। এইখানটায় নুন আর একটু হলুদ দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। ঠিক এই যে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর কটা গোটা জিরে আমি দিয়ে দিলাম ফোড়নে। এবার আমি এর মধ্যে টমেটো বাটা আছে আমার, সেই বাটাটা দিয়ে দিলাম। টমেটো গোটা টমেটো নেই, টমেটো বাটা ছিল, বেটে দিয়েছি। আর একটা বাটির মধ্যে আমি জিরে, ধনে, লঙ্কা, হলুদ, কাশ্মীরি লঙ্কা সব আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে গুলে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা একটু কষানো হয়ে যাওয়ার পরে আমি আলুগুলোকে, ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। তো ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার বড়াগুলোকে দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি এটাকে মশলার সাথে। খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে বড়ার মধ্যেও মশলাগুলো খুব ভালোভাবে যায় আর খেতেও ভালো লাগবে বড়াগুলো। তো এইভাবে মশলাগুলো আমার ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। এবার আমি এখানটায় জল দিয়ে এগুলো আলু আর বড়াগুলো এমনি মোটামুটি সেদ্ধই আছে, আর একটু হিং দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ রেসিপি তো এখানে হিং দিলে খুব ভালো লাগবে। হিংটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি, এখানটায় জলটা দিয়ে এটাকে ভালো করে চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আলু আর বড়াগুলোকে সেদ্ধ করে নেব। কালারটা বেশ ভালো এসছে আর গন্ধটা ভালো এসছে। তো আলুগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে, ওপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। আপনারা যদি বাড়িতে ধনেপাতা থাকে তাহলে ধনেপাতাও দিতে পারেন, খুব ভালো লাগবে খেতে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখতে মোটামুটি ভালোই এসছে। তো আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগে খেতে, অসাধারণ হবে, সবাই খেয়ে তৃপ্তি পাবে। আর রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করে দেবেন। ঠিক আছে, টাটা, আসছি, সবাই ভালো থাকবেন।